ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার ৩৯১তম পর্ব। উপস্থাপনায় রিদিতা সাহা, প্রযোজনায় শিরহান, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও আফসানা মিমি, তবলায় সহযোগিতা করছেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকো। ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার ৩৯১তম পর্বে। তো শুরুতেই জিজ্ঞেস করব, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আর তোমাদের সাথে থাকতে পেরে আমার আরও ভালো লাগছে। আজ আমরা একে একে সকলের পরিবেশনা শুনবো, কিন্তু তার আগে জেনে নিব আজকে কে কে আছে আমাদের সাথে। মাহমুদুল হাসান নীরব, সৃষ্টি পাবলিক স্কুল, নবম শ্রেণী। মোহাম্মদ সোহাগ, সৃষ্টি পাবলিক স্কুল, ক্লাস 9। আমার নাম মোহাম্মদ শিরহান, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা। আমি জান্নাতুল তাসনিম শিফা, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ৩য় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ কাউসার, ৪র্থ শ্রেণী, সৃষ্টি পাবলিক স্কুল। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান, সৃষ্টি পাবলিক স্কুল, ৪র্থ শ্রেণী। আমি আকিব শাহরিয়ার, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা। আমি তোমাদের সাথে আছি রিদিতা সাহা, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বন্ধুরা, সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এবারে আমরা চলে যাব আমাদের মূল পরিবেশনায়। শুরুতেই আমরা শুনে নিব জিসানের কাছ থেকে একটি কবিতা। ইচ্ছা, লিখেছেন আহসান হাবিব। মোনারে মোনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে থাকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটের পাটে, বোনকে দেবো পাটের শাড়ি, মাকে দেবো রঙের হাড়ি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু জিসানকে এত সুন্দর করে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু নীরবের কাছে একটু মাথা ঘামাতে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কয়েকটি ধাঁধা ধরবো, দেখি তোমরা পারো কি না। দিনে আমি থাকি, রাতে আমি নেই, তবে আমি একবার ফিরে আসি। তোমরা কি কেউ পারবা? দিনে আমি থাকি, রাতে আমি নেই, তবে আমি একবার ফিরে আসি। সূর্য। সঠিক উত্তর। ২ নম্বর ধাঁধা। যতই চলি পথ থাকে অবিরাম, কখনো শেষ হয় না। তোমরা কি কেউ পারবা? রাস্তা। না, উত্তরটি হবে সময়। চলতে চলতে অনেক জায়গায় পাড়ি দেয়, কিন্তু কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তোমরা কি কেউ পারবা? তুমি বলে দাও। উত্তরটি হবে নদী। আমার নামে আছে আলো, রাতে জ্বলে করে ভালো, ঘরে থাকি কথা থাকি, নাম তার বল দেখি। তোমরা কি কেউ পারবা? না, তুমি বলে দাও। উত্তরটি হবে মোমবাতি। ছোট খাঁচায় বন্দি আমি, কখনো হাসি কখনো কান্না, ভেতর থেকে আসছে শব্দ, নাম বলো একটুখানি। ছোট্ট বন্ধুরা, তোমরা কেউ পারবা? তোমরা কি কেউ পারবা? না। উত্তরটি হবে রেডিও। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু নীরবকে এত কঠিন কঠিন ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব সোয়াদের কাছে ভ্রমণ কাহিনী শুনতে। তো ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো একটি ভ্রমণ কাহিনী। তো আমরা একদিন 7-8জন ফ্রেন্ড এক জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি। তো আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা আমরা
সিলেক্ট করি রংপুরের চিকলি পার্ক। তো আমরা যেদিন যাই সকাল 5টায় সবাই একটি বন্ধুর বাসায় যাই। তো সেখান থেকে আমরা চিকলি পার্কের উদ্দেশ্যে বের হই। তো সকাল 8টা বাজতে আমরা সেখানে গেলাম। যাওয়ার পর সকালের নাস্তা করলাম, তারপর অনেক রাইড করলাম। রাইডগুলোর ভিতরে সবচেয়ে আনন্দদায়ক এবং ভয়ঙ্কর ছিল সেখানকার নাগরদোলা। তো এই ঘোরাফেরা করলাম, তারপর চিড়িয়াখানায় ঘুরতে গেলাম, ঘুরে আমরা আবার গাইবান্ধার পথে আসলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বন্ধু সোয়াদকে একটু ছোটোখাটো ভ্রমণ কাহিনী শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব কাউসারের কাছে কবিতা শুনতে। হাসি লিখেছেন রকমঞ্জুল জামাল খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোগলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাবলা হাসে, হাসে সবুজ ঘাস। কলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাঁস, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, ফিঙ্কের মুখেও হাসি ফোটে। দোয়েল গোয়েল ময়লা শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি পিলেও চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু কাউসারকে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদের দেখছো শুনছো, তোমরাও যদি আমাদের সাথে এরকম বসে আড্ডা দিতে চাও, তাহলে তোমাদের চলে আসতে হবে রেডিও সারাবেলা ঠিক বিকেল 3টের সময় একজন অভিভাবকের সঙ্গে নিয়ে, এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে গান শুনতে। এই তো অহংকার আমার, এই তো অহংকার, এই তো অহংকার আমার, এই তো অহংকার। বাংলাদেশে জন্ম আমার, এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। এই তো অহংকার আমার, এই তো অহংকার, এই তো অহংকার আমার, এই তো অহংকার। বাংলাদেশে জন্ম আমার, এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। কোন দেশেতে সোনার পাহাড়, সেই খুঁজে কাজ নেই গো আমার। ও আ ও কোন দেশেতে সোনার পাহাড়, সেই খুঁজে কাজ নেই গো আমার। এই দেশেরই মাটি আমার সোনার অলংকার। এই দেশেরই মাটি আমার সোনার অলংকার। এই তো অহংকার আমার, এই তো অহংকার, এই তো অহংকার আমার, এই তো অহংকার। বাংলাদেশে জন্ম আমার, এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। পাকা ধানের মাঠের কোলে রৌদ্র ছায়া যখন দোলে, ও আ ও পাকা ধানের মাঠের কোলে রৌদ্র ছায়া যখন দোলে, উদাস নদীর কণ্ঠে দোলে ঢেউয়ের মণিহার।
দাস নদীর কণ্ঠে দোলে ঢেউয়ের মণিহার। এই তো অহংকার আমার, এই তো অহংকার, এই তো অহংকার আমার, এই তো অহংকার। বাংলাদেশে জন্ম আমার, এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। আহারে এ দেশ আমার ঘর। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে এত চমৎকার করে একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। শিফা, আজকে তুমি সকাল থেকে কি কি করছো? সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রাইভেটে গেছি, প্রাইভেট থেকে এসে খেলেছি, খেলে গোসল করে খেয়ে তারপর প্রিপারেশন নিয়ে তারপর এসেছি। পড়াশোনা করনি আজকে তাহলে? প্রাইভেটে গিয়েছিলাম বললাম। ও আচ্ছা আচ্ছা। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু আকিবের কাছে মাথা ঘামাতে। তো বন্ধুরা, আজকে আমিও তোমাদেরকে কয়েকটি ধাঁধা ধরবো, দেখি তোমরা কয়টি উত্তর দিতে পারো। আমার প্রথম ধাঁধাটি হচ্ছে, কোন বাসা ভাড়া দেওয়া যায় না? কোন বাসা ভাড়া দেওয়া যায় না? পাখির বাসা। তোমারটা হয়েছে, তবে এইখানে উত্তরটা আলাদা। আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে। ভালোবাসা। বলছিলা? আচ্ছা আমি শুনি নাই। তো গরমও নয় ঠান্ডাও নয়, তবুও সেটাকে ফু দিয়ে খেতে হয়। বাদাম। হ্যাঁ। কোন দাম দোকানে বিক্রি হয়? কোন দাম দোকানে বিক্রি হয়? বাদাম। হ্যাঁ, দুইটা একই ছিল। কোন জিনিস কাটলে বড় হয়? পুকুর। হ্যাঁ। কোন জিনিস কাটলে আলাদা হয় না? জল। হ্যাঁ। তো এই ছিল আমার কয়েকটি ধাঁধা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু আবিরকে মাথা ঘামানোর জন্য। এবারে আমরা চলে যাব সিনহানের কাছে কবি পরিচিতি শুনতে। আমি আজকে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি, যিনি সমাজতান্ত্রিক চেতনা ও বিপ্লবী ভাবনার জন্য বিশেষভাবে বিখ্যাত। স্বল্পালোপী জীবনে তিনি বাংলা কবিতায় এক নতুন মাত্রা যোগ করেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য 15 আগস্ট 1926 সালে কলকাতার কালীঘাট এলাকায় ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন। সুকান্তের কবিতায় মানবতাবাদী ও সমাজতান্ত্রিক ভাবনা এবং সুস্পষ্ট। তিনি মানুষের দুঃখ, কষ্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভবিষ্যতের সমাজের আশার কথা বলে গিয়েছেন। তার কাব্যগুলোর মধ্যে রয়েছে ছাড়পত্র, ঘুম নেই, অভিযান, পূর্বাভাস, হরতাল ইত্যাদি। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে এই পৃথিবী যেদিন আবার 18 বছর বয়স রানার। কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন 13 মে 1947 সালে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শিহানকে একটি সংক্ষিপ্ত কবি পরিচিতি শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব শিফার কাছে কৌতুক শুনতে। হৃদিতা ও আকিবের মধ্যে কথোপকথন। একদিন হৃদিতা বলল, হাউ আর ইউ? আকিব বলল, হাওয়ার খুব গতি ম্যাম। হৃদিতা বলল, হাউ মাছ? আকিব বলল, ইলিশ মাছ। হৃদিতা বলল, ওকে বাই। আকিব বলল, ওকে আপনি চিনবেন না, ও আমার ভাই কেরামত। হৃদিতা বলল, গুড বাই। আকিব বলল, না, আপন ভাই। ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে এত মজার একটি কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব আবারও শিরহানের কাছে ধাঁধা শুনতে। ছোট বন্ধুরা, তোমাদেরকে আমি কয়েকটা ধাঁধা ধরবো, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। আমার প্রথম ধাঁধাটি হচ্ছে, একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটলো, কিন্তু সে চিৎ সাঁতারও কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। এটা কিভাবে সম্ভব? কারণ তার চুল ছিল না। হ্যাঁ, সঠিক হয়েছে। এরপরে রয়েছে, সমুদ্রে জন্ম আমার, থাকি সবার ঘরে, একটু জল স্পর্শ পেলেই যাই আমি মরে। লবণ। হ্যাঁ, ঠিক হয়েছে। এরপর রয়েছে, কোথায় নদী আছে কিন্তু জল নেই, পাহাড় আছে কিন্তু পাথর নেই, দেশ আছে কিন্তু লোক নেই। কেউ পারবা? আকাশ। না, হয়নি। তুমি বলে দাও। এটা হচ্ছে মানচিত্র। এরপরে হচ্ছে, হাত আছে পা নেই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। আরেকবার বলো। হাত আছে পা নেই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। বলো। কাছাকাছি গেছে, আর একটু ভালো করে। না, এটা জামা হবে, মানে জামা বলে সকল ধরনের পোশাককে বোঝায় আর কি। মেঘের ডাকে জল ছেড়ে ভাষায় ভাঙায় উড়ে পড়ে মানুষ তার মাঠে পেলে নিয়ে যায় ঘরে। আরেকবার বলি। আচ্ছা, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উড়ে পড়ে মানুষ তার মাঠে পেলে নিয়ে যায় ঘরে। মাছ তো কি মাছ সেটা বলতে হবে। ইলিশ না, কই মাছ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিরহানকে এরকম কিছু সহজ নয় আবার কঠিন নয় এরকম ধাঁধা শোনানোর জন্য। এবারে আমরা চলে যাব শিফার কাছে কবিতা শুনতে। আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র কবিতাটি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি চমৎকার কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে না হলেও আমাদের আজকে বিদায় নিতে হবে, কিন্তু আবার আমরা সামনের সপ্তাহে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 391তম পর্ব। উপস্থাপনায় ছিলেন হৃদিতা সাহা, প্রযোজনায় ছিলেন শিরহান, কারিগরি সহযোগিতায় ছিলেন কৃষ্ণকমল ও আফসানা মিমি, তবলায় সহযোগিতা করছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ
মোস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।